নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা শারদীয়া উপলক্ষে আমি আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব, যেগুলো আমি এপিসোড বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম এপিসোড আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম এপিসোডে চিকেন রোস্ট। তা চিকেন রোস্টটা আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, যে চিকেন রোস্টটা আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে এখানে সাদা তেলের মধ্যে ঘি দিয়ে এই যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছি। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রয়েছে দই, নুন, শুকনো লঙ্কা বাটা, আর গোলমরিচ, সাদা মরিচ, জায়ফল, জয়িত্রী, আর কাজু বাটা, পোস্ত বাটা, আর কাঠবাদাম বাটা। এখানে এই দিয়ে আমি 10 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছি। এইবারে চলুন যাওয়া যাক ওভেনে। তেল চড়িয়ে দেওয়া হয়েছে, দেখি এবার কি করতে হয়। বন্ধুরা, বেরেস্তা যে তেলে ভেজেছি সেই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা। পাতাটাকে আমি একটু টুকরো করে নিয়েছি। টুকরো করে নিলে একটুখানি তার যে গন্ধটা ভালো পাওয়া যায়। এই যে, আর এখানে গোটা গরম মশলা রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর বড় এলাচ। বড় এলাচের এই যে খোলাটা ছাড়িয়ে শুধু দানাটা। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি, ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। বন্ধুরা, এখানে ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নেব। বন্ধুরা, এই যে টকের যে ব্যালেন্সটা রাখার জন্য দিয়েছি স্বাদ অনুযায়ী একটু চিনি একটা ব্যালেন্স রাখে। যেহেতু টক দইটা দেওয়া হয়েছে, তার যে মানে টকসা ভাবটা মেনটেন করবে এই একটুখানি চিনি। বন্ধুরা, এরকম একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষে নিতে হবে, তাহলে পরে চিকেনটা সফট হয়ে যাবে। আর দইটা যে ছিটছে তাহলে গায়ে ছিটকে আসবে না। এটাই হচ্ছে মুদ্রা, যে হাই ফ্লেমে ফোটাচ্ছি, যেহেতু দই রয়েছে সেহেতু ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য যাতে ছিটকে না আসে সেই হিসেবে এটাকে ঢাকা দিয়ে দিয়ে যদি আমি এটাকে কষিয়ে নিই তাহলে সুবিধে হবে। বন্ধুরা, এখানে চিকেনটা আমার কষা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব এর ভেতরে ওই ভেজে রাখা বেরেস্তা। দিয়ে দিচ্ছে কিশমিশ। বন্ধুরা, এখানে 2 কাপ দুধ আছে, এই দুধটা এবারে এর ভেতরে দিয়ে দেবো। এইবারে ভালো করে ফুটবে। যেহেতু চিনি আমি আগেই দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, এইবারে এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, এবারে দিয়ে দিচ্ছি বাটার, টেস্টের জন্য বাটার। এটাকে টেস্টটাকে আরো বাড়াবো। বন্ধুরা, এখানে চিকেনটা প্রায় হয়ে এসছে। এবার গ্যাস করব, তেল ছাড়া শুরু করলেই এটাকে আমি নামিয়ে নেব। প্রায় হয়ে এসছে। বন্ধুরা, এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। গ্যাস করব অফ, তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, এই যে আজকে চিকেন রোস্ট কেমন লাগছে বন্ধুরা? রোগানটা খুব সুন্দর ছেড়েছে, আর এটা একটু থপথপে, একটু গ্রেভি টাইপ,
হবে। হ্যাঁ, আর এটা আপনি বিরিয়ানি দিয়ে খেতে পারবেন, পোলাও খেতে পারবেন, পরোটা, লুচি, যাতে খুশি আপনারা এটা দিয়ে খেতে পারবেন। এতটাই লোভনীয় একটা রেসিপি, যেটা আপনাদের দুর্গাপুজোর উপলক্ষে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারা দুর্গাপুজোর সময় নানান রকমের পদের সঙ্গে এই পদটা একবার ট্রাই করবেন। দেখবেন বন্ধুরা কত সুন্দর খেতে, টেস্টফুল। তো এই ছিল আজকে চিকেন রোস্ট। ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, কমেন্টসে জানাবেন বন্ধুরা যে আমার চিকেন রোস্টটা দেখতে কেমন হয়েছে, আর সুস্বাদুও তো, গন্ধ তো সুন্দর ছেড়েছে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ধরিয়ে দেবেন যে দিদিভাই আপনার এখানে এটা দেননি বা ওটা দেননি। এখানে বন্ধুরা আমি এখানে লেবুর রসটাকে ট্রিট করেছি, কেন লেবুর রসটা দিইনি, যেহেতু দই দিয়েছি সেই জন্য আমি এখানে লেবুর রসটা দিইনি। এটা যদি আপনাদের যদি জিজ্ঞাসা থাকে যে লেবুর রসটা কেন দিলেন না, তো যেহেতু দই দিয়েছি সেহেতু আমি এখানে লেবুর রসটা আমি দিলাম না। তো বন্ধুরা, আর যদি আপনারা আমার ফেসবুক থেকে দেখেন তাহলে আমার ফেসবুকের যে পেজটা সেটা ফলো করবেন। কেমন লাগছে বন্ধুরা? চিকেন রোস্ট, দুর্গাপুজোর ফার্স্ট এপিসোড চিকেন রোস্ট। বাই।